প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগত। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বরাবরের মতো আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিশেষ মুহূর্তে পুরুষের লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়ার কারণ, প্রতিকার ও শতভাগ কার্যকরী চিকিৎসা সম্পর্কে। সাম্প্রতিক সময়ে বহু রোগী আমার চেম্বারে এসে ফোন করে কিংবা মেসেজের মাধ্যমে তাদের এ জাতীয় সমস্যার কথা জানাচ্ছে এবং এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটি সম্পর্কেও তারা জানতে চাচ্ছে। আসলে পুরুষদের এটি এমন একটি সমস্যা যেটি দেখা দিলে একজন পুরুষ অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যায়। সে তার নিজের কোনো কাজে মনোনিবেশ করতে পারে না। এমনকি তার এ জাতীয় সমস্যার কারণে সে তার স্ত্রীর কাছেও নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারে না। তাই এই বিষয়টি কিভাবে সমাধান করা যায় এটি নিয়ে সে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ে। আজকের এই ভিডিওতে সহবাসে হঠাৎ লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়ার কারণ, প্রতিকার ও তার কার্যকরী চিকিৎসা নিয়ে আলোচনা করব। আশা করছি আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এই জাতীয় সমস্যা কেন হয়, সেটা কিভাবে প্রতিরোধ করতে পারবেন, সেই সম্পর্কে আপনি সঠিক একটি ধারণা পেয়ে যাবেন। তো দর্শক, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই নিয়মিত যৌন স্বাস্থ্য সহ স্বাস্থ্য বিষয়ক ভিডিও এবং চিকিৎসা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বহু রোগী আমার চেম্বারে এসে সহবাসে তাদের লিঙ্গ হঠাৎ নিস্তেজ হয়ে যাওয়ার সম্পর্কে জানাচ্ছেন। তারা বলছেন তাদের ভিতরে উত্তেজনা কাজ করছে কিন্তু লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে। তাদের লিঙ্গ উত্তেজিত হচ্ছে ঠিকই, কিন্তু অল্প সময়ের ভিতরেই সেটা নরম হয়ে যাচ্ছে। এই নরম হয়ে যাওয়াটা কখনো যোনিপথের ভিতরে প্রবেশ করানোর আগেই নরম হয়ে যাচ্ছে, আবার কখনো ভিতরে প্রবেশ করানোর অল্প সময়ের ভিতরেই নরম হয়ে যাচ্ছে। বিশেষ করে এই সমস্যাটি যারা সদ্য বিবাহিত পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যাচ্ছে, কিংবা যারা দীর্ঘদিন পূর্বে বিয়ে করেছেন কিন্তু স্ত্রীদের থেকে বাহিরে থাকেন, অনেকদিন পর পর স্ত্রী সহবাস করে থাকেন, তাদের ক্ষেত্রেই এই সমস্যাটি দেখা যাচ্ছে। এবং যাদের মানসিকভাবে মনোবল দুর্বল, যারা মানসিক শক্তিতে দুর্বল, তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি লক্ষ্য করা যাচ্ছে। আরও বিভিন্ন কারণে কিন্তু একজন পুরুষের লিঙ্গ হঠাৎ করে নিস্তেজ হয়ে যেতে পারে। যেমন কেউ যদি মানসিকভাবে প্রস্তুত না থাকে, সেক্ষেত্রে তার এই জাতীয় সমস্যা হতে পারে। আবার মানসিকভাবে প্রস্তুত থাকলেও তার মানসিক অবস্থাটা কোন অবস্থায় আছে সেটার উপরেও কিন্তু এই বিষয়টি অনেকটা নির্ভর করে। অতিরিক্ত যৌন চাহিদা কিংবা যৌন চিন্তা ভাবনার কারণেও কিন্তু হঠাৎ লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যেতে পারে। যদিও অনেকে ভেবে থাকেন কখন করবেন, কিভাবে করবেন, কত সময় ধরে করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি চিন্তা ভাবনা করা হয় তাহলে তার উপরে তার যৌন শক্তি বৃদ্ধি পায়। আসলে বিষয়টি কিন্তু তা নয়। অতিরিক্ত এই চিন্তা ভাবনার কারণে তার মানসিক একটা চাপ তৈরি হয়। এই চাপের কারণে সে তার মূল কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করতে পারে না। ফলে সহবাসের সময় তার লিঙ্গ কিন্তু ঠিক মতো শক্ত হয় না। একজন মানুষ কিন্তু বিভিন্ন কারণে শারীরিক জটিলতায় কিংবা প্যানিসের উত্থানজনিত সমস্যায় আক্রান্ত হতে পারেন। যেমন কারো যদি দীর্ঘদিন যাবৎ ক্রনিক ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে এ জাতীয় সমস্যা দেখা দিতে পারে। কারো যদি দীর্ঘদিন যাবৎ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রে তার এ জাতীয় সমস্যা দেখা দিতে পারে। কারো যদি কোলেস্টেরল, কিডনি এ জাতীয় জটিলতায় ভুগে থাকেন, সেক্ষেত্রে তার এ জাতীয় সমস্যা দেখা দিতে পারে। আবার কারো শরীরে যদি বিভিন্ন ধরনের হরমোনের ঘাটতি থেকে থাকে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। যখন একজন মানুষ এই সমস্ত জটিল রোগের কারণে দীর্ঘদিন যাবৎ অ্যালোপ্যাথিক ঔষধ সেবন করে থাকেন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এ জাতীয় সমস্যা প্রকট আকারে দেখা দিতে পারে। তাহলে একজন পুরুষের শারীরিক বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তার লিঙ্গের শিথিলতা দেখা দিতে পারে। তাই আপনার যদি এ জাতীয় সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ যৌন রোগের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে। এ জাতীয় সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আপনি যখন সহবাস করতে যাবেন, আপনার মনটাকে স্থির করতে হবে। আপনি যার সাথে সহবাস করছেন আপনাদের দুজনারই সম্মতি থাকতে হবে। শারীরিক এবং মানসিকভাবে দুজনই প্রস্তুত থাকতে হবে। অতিরিক্ত চিন্তা পরিকল্পনা পরিহার করতে হবে। সহবাসের সময় তাড়াহুড়া না করে আপনার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ যৌন তৃপ্তি দেওয়ার জন্য সম্পূর্ণ ধীরে সুস্থে আপনাকে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে।
শুধুমাত্র যোনিপথে লিঙ্গ প্রবেশ করানোর চিন্তা থেকে অবশ্যই আপনাকে বের হয়ে আসতে হবে। আপনাকে এটা জেনে রাখতে হবে, যোনিপথে লিঙ্গ প্রবেশ করানো ছাড়াও একজন নারীর স্পর্শকাতর স্থানগুলো স্পর্শের মাধ্যমে পরিপূর্ণভাবে উত্তেজিত করে অর্গাজম ঘটানো সম্ভব। তাই শুধুমাত্র যোনিপথে লিঙ্গ প্রবেশের চিন্তা থেকে বের হয়ে এসে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লের মাধ্যমে পরিপূর্ণভাবে উত্তেজিত করে তারপরে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে। যদি আপনি পর্যাপ্ত পরিমাণ উত্তেজনা নিয়ে যৌন সম্পর্ক স্থাপন করতে যান, তখন দেখবেন আপনার লিঙ্গ হঠাৎ নিস্তেজ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনার এ জাতীয় সমস্যা দূর করতে আপনি অবশ্যই নিয়মতান্ত্রিক জীবনযাপন করবেন। এ জাতীয় সমস্যা দূর করতে আপনি পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার গ্রহণ করবেন। এ জাতীয় সমস্যা আক্রান্ত হলেই যে কারো পরামর্শে যৌন রোগের ঔষধ সেবন থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। তা না হলে আপনার হিতে বিপরীত হতে পারে। আমাদের চিকিৎসা জীবনে অধিকাংশ রোগী পেয়ে থাকি যারা যৌন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন অপচিকিৎসার সম্মুখীন হয়ে তারা আরো বেশি যৌন রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই অবশ্যই আপনাকে অভিজ্ঞ সম্পূর্ণ ডাক্তারের পরামর্শে স্থায়ী সমাধানের জন্য আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনি এ জাতীয় সমস্যা থেকে প্রাকৃতিকভাবে যদি মুক্তি পেতে চান, তাহলে অশ্বগন্ধা পাউডার, আলকুশি পাউডার, তেঁতুল বীজের পাউডার, শিমুলের পাউডার এবং লাল জিনসিং পাউডার, এই পাউডারগুলো নির্দিষ্ট পরিমাণ একসাথে মিশিয়ে নেবেন। তারপরে প্রত্যেকদিন সকালে 10 গ্রাম, রাতে 10 গ্রাম 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে নিয়মিতভাবে খাওয়ার পরে সেবন করতে পারেন। এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সেবন করলে আপনার এই জাতীয় সমস্যা অনেক ক্ষেত্রেই আপনি মুক্তি পেয়ে যাবেন। পাশাপাশি অত্যন্ত কার্যকারী হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমেও আপনি আপনার এই জাতীয় সমস্যা দূর করে নিতে পারেন। পুরুষের লিঙ্গের শিথিলতা দূর করতে শতভাগ কার্যকারী হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে, যে ওষুধগুলো সেবনের মাধ্যমে আপনি এই সমস্যা স্থায়ীভাবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সমাধান করে নিতে পারবেন। আমি আমার চিকিৎসা জীবনে অসংখ্য রোগীকে এ জাতীয় সমস্যা থেকে সুস্থ হতে দেখেছি। এ জাতীয় সমস্যা থেকে যদি আপনি স্থায়ী সমাধান পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিভিন্ন অন টাইম ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ থেকে দূরে থাকতে হবে। এই অন টাইম ওষুধগুলো নিয়মিত কিছুদিন সেবন করলে আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যেমন ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক তেমনি আপনার যৌন শক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে। আমি আমার চিকিৎসা জীবনে অসংখ্য রোগীর যৌন শক্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে দেখেছি। তাই স্থায়ী ট্রিটমেন্টের জন্য অরিজিনাল হোমিওপ্যাথিক ঔষধ সেবন করলে আশা করা যায় কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি অনেক বেশি উপকৃত হবেন। এ জাতীয় সমস্যায় আমি প্রথম যে ওষুধটি নিয়ে বলছি সেটি ক্যালাডিয়াম সিগ 1M। ক্যালাডিয়াম সিগ এই ওষুধটি এ জাতীয় সমস্যা দূর করতে খুবই কার্যকারী। এই ওষুধটি নিম্ন শক্তি ছাড়া উচ্চ শক্তি অনেক বেশি কাজ করে থাকে। তাই ক্যালাডিয়াম সিগ 1M আপনি যত কম পরিমাণে পারেন অরিজিনাল জার্মানি কিনে নেবেন। তারপরে প্রতিদিন সকালে 5 ফোঁটা, রাতে 5 ফোঁটা, এভাবে 7 দিন পর্যন্ত সেবন করবেন। 7 দিন সেবন করার পরে 15 থেকে 20 দিন গ্যাপ দিয়ে অবস্থার উন্নতি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী উচ্চ শক্তির ওষুধ সেবন করবেন। এই জাতীয় সমস্যা দূর করতে আমি একটি কম্বিনেশন ঔষধের পরামর্শ দিচ্ছি। এই কম্বিনেশন ওষুধটি প্রস্তুত করতে হলে আপনাকে 4টি মাদার টিংচার ওষুধ নিতে হবে। তার একটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার, দ্বিতীয়টি হচ্ছে অ্যাভেনা সেটাইভা মাদার টিংচার, তৃতীয়টি হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার টিংচার, চতুর্থটি হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার। এই 4টি মাদার টিংচার আপনি 25 ml করে কিনে নেবেন। তারপরে একটা 100 ml খালি কাচের বোতলের ভিতরে 4টি ঔষধ একসাথে ঢেলে ভালোভাবে মিক্স করে নেবেন। উক্ত মিশ্রণ থেকে প্রত্যেকদিন সকালে 30 ফোঁটা, দুপুরে 30 ফোঁটা এবং রাতে 30 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা আগে কিংবা পরে সেবন করবেন। আর 2টি ট্রাইটোরিশন ট্যাবলেটের পরামর্শ দিচ্ছি। তার একটি হচ্ছে সেলিনিয়াম 3x, আরেকটি হচ্ছে টেস্টিস 3x। সেলিনিয়াম 3x এবং টেস্টিস 3x এই দুটি ঔষধও কিন্তু এই জাতীয় সমস্যায় খুবই জনপ্রিয়তার সাথে ব্যবহৃত হয়ে থাকে। আপনি দুটি 4টি ট্যাবলেট সকালে খাওয়ার পরে, দুটি 4টি ট্যাবলেট রাতে খাওয়ার পরে সেবন করুন। দর্শক, পুরুষের হঠাৎ লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়ার সমস্যা দূর করতে স্থায়ীভাবে সমাধানের জন্য আমি 3টি ভাগে মাত্র 6টি ঔষধের কথা আলোচনা করেছি। যাদের এ জাতীয় সমস্যা আছে তারা আমার পরামর্শক্রমে আপনি এই ওষুধগুলো সেবন করতে থাকুন। আশা করা যায় আপনাকে কোনো রকম হতাশ না হয়ে অনেক বেশি উপকৃত হবে। তবে যদি আপনি অনেক জটিল রোগে আক্রান্ত হয়ে থাকেন, আপনার সমস্যাগুলো অনেক বেশি জটিল মনে হয়, তাহলে এই ওষুধগুলো নিজে সেবন না করে
আপনি আমাকে ফোন করে বিস্তারিত সমস্যা আলোচনা করে আপনার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করুন। আমি একজন যৌন রোগের চিকিৎসক হিসেবে আপনার এই জাতীয় সমস্যার ক্ষেত্রে অরিজিনাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও সম্পর্কে কিংবা আপনার অন্য কোনো যৌন সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।